আসসালামু আলাইকুম, আমি নওশিন সুলতানা, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আজকে আমাদের টপিক হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা ফার্স্ট কোশ্চেনে আসি। জি ভাই, এদিকে তো আসতেছে না। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে tan থিটার মান দেওয়া আছে 3 sin থিটা, একটা ইকুয়েশন দেওয়া আছে, এর মান কত। তো এখানে যেহেতু tan থিটার মান দেওয়া আছে, তো আমরা এখানে tan থিটা আনার চেষ্টা করব। তো tan থিটা আসবে, যদি এখানে তুমি cos থিটা দিয়ে ভাগ করো লব হরকে, তাহলে tan থিটা আসবে। আসলে এখানে আসবে 3 tan থিটা প্লাস 2, আর এখানে 3 tan থিটা মাইনাস 2। tan থিটার মান বসাও 3 ইন্টু 4/3 প্লাস 2, মানে 3 ইন্টু 4/3 মাইনাস 2। এইখানে আসবে তোমার কাটাকাটি করলে 6, এখান থেকে 2, তাহলে আনসার আসবে 3। তার মানে আমাদের আনসার ডি 3 আসবে। হ্যাঁ, তো নেক্সট কোয়েশ্চেন, একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে x ইজ ইকুয়াল টু y হলে থিটার মান কত হবে। তো আমরা ইকুয়েশনে সরাসরি x ইজ ইকুয়াল টু y বসাইলে দেখো এখানে আসবে, এখানে x আসলে 2x হবে ভিতরে, 2x কে যদি স্কোয়ার করো 4x স্কোয়ার, আর এখান থেকে আমাদের আসবে 4x স্কোয়ার। তো কাটাকাটি করলে আসে 1, আর cos কত ডিগ্রির মান 1, 0, তার মানে আমাদের আনসার 0। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, থিটার মান চাইছে। cos 150 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু যদি হাফ হয়, তাহলে থিটার মান কত। তো এখান থেকে তোমরা সরাসরি বের করতে পারবা, cos হাফ এর মান হচ্ছে cos 60 ডিগ্রি। তো এখান থেকে যদি 150 থেকে যদি 60 বিয়োগ করো, তাহলে আমাদের আসবে 90, মানে আনসার হচ্ছে 90। কিন্তু মনে করো আমাদের এরকম একটা প্রবলেম দেওয়া আছে, tan এটা মুছে গেলে tan 2 থিটা tan থিটা ইজ ইকুয়াল টু 1। এইখানে আমরা ইজিলি বের করতে পারলেও দেখবা যে এখানে ইজিলি বের করতে পারবে না, এখান থেকে মানে অনেক কিছু করে তারপর বের করতে হবে, আর পরীক্ষার হলে তোমরা এত সময় পাবো না। তো মনে করো অপশনে দেওয়া আছে তোমাদের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম মনে করো মান দেওয়া আছে। তো তোমরা অপশন টেস্ট করবা। তো অপশন টেস্ট করলে ফার্স্টে 0 দিয়ে ট্রাই করো, যদি 0 দিয়ে ট্রাই করো দেখবে এখানে ডিরেক্ট 0 আসবে, তো আনসার এটা মিলবে না, তো আমরা 0 এটা ক্রস দিব। তারপর 30 দিয়ে যদি করো 30 দিয়ে, তাহলে এখানে আসবে tan 60, tan 60 এর মান হচ্ছে √3, আর এখানে tan 30 এর মান হচ্ছে 1/√3। তখন এভাবে দিলে দেখো একের সাথে মিলে গেছে, তার মানে আমাদের আনসার √3। তো যদি এরকম দেখবা যে যদি কমপ্লেক্স যদি কোনো ইকুয়েশন থাকে, তাহলে সবার আগে অপশন টেস্ট করবা। আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। এইখানে আমাদের দেওয়া আছে cos 4a মাইনাস sin টু দি পাওয়ার 4a এর মান নিম্নের কোনটির সমান হবে। তো এইখানে দেখো আমরা স্কোয়ারের সূত্র ইউজ করতে পারবো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আসবে cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a, আর এখানে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a।
তো এতটুকুর মান আসে আমাদের 1, আর এইখান থেকে আসে আমাদের cos 2a। আর cos 2a কে কি লেখা যায়, 2 cos স্কয়ার a মাইনাস 1। এটা হচ্ছে আমাদের সরাসরি সূত্র। তো আমাদের আনসার হচ্ছে 1 নাম্বারটা। তারপর এইখানে যে ইকুয়েশনটা দেখতে পারতেছো, দেখবা যে এটা অনেক বড়। এটা তোমাদের করতেও মোটামুটি টাইম লাগার কথা, সৃজনশীলে আসে যদি তোমরা এইচএসসি পরীক্ষা দিতা। তো এটা এই ক্ষেত্রে এমসিকিউ তে আসছে। এমসিকিউ করার ক্ষেত্রে তোমরা ফার্স্টে অপশন টেস্ট করবা, সবসময় অপশন টেস্ট করবা। তো এইখানে দেখো তোমার tan থিটা এর মান চাইছে। tan থিটা এর মান কখনো 1/√3, যখন দেখবা যে তোমার 0 থেকে আসে, যদি তোমরা 0, 30, তারপর 45, 60, 90 এগুলা মান দিয়ে সবসময় অপশন টেস্ট করার চেষ্টা করবা। তো দেখো যদি তোমরা 10 এর মান যদি এই কয়েকটার যে কোনো একটা মান বসাইলেও কিন্তু 1/√2 আসতেছে না, তো তোমরা সি আগেই বাদ দিবা। তো তারপর তোমরা 0 দিয়ে ট্রাই করো ফার্স্টে। তো 0 দিয়ে ট্রাই করলে দেখবে এখানে 0 আসবে, সরি অসংজ্ঞায়িত আসবে। sec 0 এর মান অসংজ্ঞায়িত নাকি 1, sec 0 এর মান মেবি অসংজ্ঞায়িত। হ্যাঁ অসংজ্ঞায়িত। তো এখানে তোমাদের অসংজ্ঞায়িত আসে, তো তার মানে এটা আমাদের হবে না, sec 0 এর মান আমরা নিব না। তো পরে আমরা 30 দিয়ে ট্রাই করি। 30 দিয়ে ট্রাই করলে দেখবা এখানে আসবে sec 30 এর মান হচ্ছে, আর cos 30 এর মান কত, √3/2 না? তার মানে sec 30 এর মান হচ্ছে 2/√3। তো এইটাকে যদি তোমরা পাওয়ার দিয়ে গুণ করো, 4 পাওয়ার দিয়ে যদি গুণ করো তাহলে আসবে তোমার এখানে 9, আর এখানে আছে 3, এখানে আসবে 16/3 প্লাস 8। তো এখান থেকে আমাদের আনসার আসে 3, 40/3। তো এখন আমরা এই পাশে আসি। এই পাশে যদি আসি যে 10 sec স্কয়ার থিটা, যদি sec স্কয়ার থিটাতে যদি তোমরা 30 এর মান বসাও তাহলে আসবে 4/3। তাহলে এখানে আসবে 40/3। তো দেখো LHS আর RHS কিন্তু মিলে গেছে, তার মানে এটা আমাদের হয়ে গেছে, মানে 30 দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হয়। তো আমরা এখানে যদি tan থিটার মান বসাই 30, তাহলে আসবে 1/√3। তো আমাদের 1/√3 আছে, কিন্তু দেখো এখানে 1/√3 কিন্তু দুইটা অপশনে আছে। তো তার মানে আমাদের আরো আগাইতে হবে, মানে আরো একটা অপশন টেস্ট করতে হবে। তো আমরা 45 দিয়ে ট্রাই করি। তো এখানে যদি 45 দিয়ে ট্রাই করো, এইখানে আমাদের আসবে, আগে মুছি, এখন 45 দিয়ে ট্রাই করো। 45 দিয়ে ট্রাই করলে এই পাশে আসবে মার 4, 20, আর এইখান দিয়ে যদি ট্রাই করো এখানেও আসবে তোমার 20। √2 কে স্কয়ার করলে হচ্ছে 2 আসে, আর 10 দুগুণে 20। তো এইটাও মিলে গেছে, 45 দিয়েও মিলে গেছে। তো এখানে tan 45 এর মান আসে আমাদের 1। তো এইটাও হয়, এইটাও হয়। তো আমাদের আর অপশন টেস্ট করার কোনো দরকার নেই, বাকি মানগুলো নেওয়ার দরকার নেই। দেখো এই যে মিলে গেছে। তো আনসার হচ্ছে আমাদের ডি, 1/√3 আর হচ্ছে 1। এইটা তোমরা আনসার করো দেখি। কমেন্ট তো নাই।
কি কমেন্ট করবো এটা? নেটওয়ার্ক সমস্যার কারণে কমেন্ট গুলা লোড হইতেছে না মেবি। কি ক্লাস? সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের 7ম অধ্যায়। তো এইখানে দেখো এটার কোনো মানে শর্টকাট ওয়ে নাই, এটা তোমাদের বড় করে করতে হবে কিন্তু একটু ফাস্ট ক্যালকুলেশন, কারণ যেহেতু হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরে 55 মিনিটে 80টা এমসিকিউ দাগাইতে হয়, তো তোমাদের ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা তো দেখো এখান থেকে সরাসরি করি। সাইন 10 ডিগ্রি আছে, কস 10 ডিগ্রি আছে, এর নিচে গুণ হবে। তো এখানে তোমরা একটা 2 নিয়ে নাও, এখানে একটা হাফ, আর উপরে এখানে আসবে 1 cos 10 ডিগ্রি, 1 cos 10 ডিগ্রি, আর এখানে আসবে √3 sin 10 ডিগ্রি। তো এই ক্ষেত্রে তোমরা আবার এইটাকে যদি তোমরা 2 দ্বারা ভাগ করো, তাহলে এই ক্ষেত্রে আবার নিচেও আরেকটা 2 দ্বারা ভাগ হবে বা হাফ দ্বারা গুণ হবে আর কি। তো এখানে দেখো এখান থেকে তোমরা হচ্ছে একটা সূত্র নেওয়ার চেষ্টা করবা। তো এখানে আমরা যদি 60 ধরি, 60 ডিগ্রির মান হলে cos 60 এর মান হচ্ছে হাফ, আর এখানে sin 60 এর মান হচ্ছে √3/2। তো cos 60 cos 10 ডিগ্রি মাইনাস sin 60 sin 10 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের cos a plus b এর সূত্র। cos a plus b এর সূত্র হলে না সরি sin দিয়ে করলে মেবি ইজি হবে, তো আমরা sin এর সূত্রটা ইউজ করি। তো আমরা 60 না নিয়ে এখানে 30 নিই, 30 নিলে এখানে আসবে sin 30 এর মান হাফ, আর এখানে cos 30 এর মান হচ্ছে √3/2। তো এখান থেকে যদি নাও, এইখান থেকে দেখো এইটা হচ্ছে আমাদের একটা সূত্র পড়ে sin 2 থিটা, sin 2 থিটা মানে হচ্ছে sin 20 ডিগ্রি, আর এইখানে আসে আমাদের 1/4। আর এই ক্ষেত্রে আমাদের আসতেছে তোমরা sin a minus b এর সূত্র যদি অ্যাপ্লাই করো, এখান থেকে 30 আর 10 বিয়োগ করলে আসবে sin 20 ডিগ্রি। তো এটা কাটাকাটি যায়, আর এখানে একটা 1 আছে, তো এটাকে উল্টাই দিলে আসে 4। তো আমাদের আনসার হচ্ছে 4। তারপর নেক্সট কোয়েশ্চেন এটা তোমরা আনসার করো, দেখি পারো কিনা। রায়হান আহমেদ বলছো এ, হ্যাঁ আনসার ঠিক আছে, তো আমি করে দেই। তো এখানে দেখো ফার্স্টে আমরা এই পার্টটা নিয়ে আগে চিন্তা করি। তো আমরা ফার্স্টে এই পার্টটা নিয়ে চিন্তা করি। তো এখানে দেখো 168 আছে, তো আমরা এটা আগে ভাঙাবো। তো যে দেখো 180 থেকে যদি তোমরা 12 বিয়োগ করো তাহলে 168 আসতেছে। তো সামনে একটা মাইনাস আসবে যদি তোমরা হচ্ছে ক্যালকুলেশন করো। এটা তোমাদের ক্যালকুলেশন ফাস্ট করতে হবে, এটা তুমি চিন্তা করলে তুমি বুঝবা যে এখানে একটা মাইনাস আসবে সামনে যদি তোমরা কোয়াড্রেন্টের হিসাব করো, যে এটা দ্বিতীয় চতুর্ভাগে আসে, দ্বিতীয় চতুর্ভাগে 10 এর মান হচ্ছে মাইনাস, তো -10 12 আসবে। তো এতটুকু হচ্ছে এলিমিনেট হবে, এতটুকু হচ্ছে 0 আসবে। তারপর এইখানে cos এটা দেওয়া আছে, আর sin 432 এর মান দেওয়া আছে। তো এখানে তোমরা কি করবা আগে দেখো, cos এটাকে যদি ভাঙাও তাহলে আসবে cos
এরকম একটা আসবে। আর এইখান থেকে তোমার আসবে সাইন 5 নং 45, 5 গুণন 90 মাইনাস হচ্ছে 18। তাহলে এইখানে আসবে তোমার cos 18, cos 18, আর এইখানে আসবে সাইন 18। তো এখানে কোয়াড্রেন্টের হিসাব করলে মাইনাস আসার কথা, আর এদিকে 5 5, আর এখানে অল পজিটিভ। ও সরি, বিজোড় আছে, বিজোড় থাকলে সে তোমার cos হবে, cos 18। আর এখানে যদি কোয়াড্রেন্টের হিসাব করো, অল পজিটিভের ঘরে আসে, অল পজিটিভের ঘরে আসলে এটা হচ্ছে পজিটিভ। তো মাইনাস cos 18 আর প্লাস cos 18 এইটাও হচ্ছে তোমার এলিমিনেট হবে, তো 0। তো আনসার হচ্ছে আমাদের 0। আর ইউতে কি সিলেকশন আছে? হ্যাঁ, আর ইউতে সিলেকশন আছে। আমার টাইমে ছিল, তো তোমার টাইমেও থাকতে পারে। আমাদের তো মেবি 2বার না 3বার যেন সিলেকশন হয়েছে। একটা ফার্স্ট সিলেকশন, তারপর আবার সেকেন্ড সিলেকশন হয়েছে। আর তোমাদেরও থাকবে হয়তো। 50 টাকা দিয়ে ফার্স্ট সিলেকশন করতে হয়েছিল, তারপর আবার সেকেন্ড সিলেকশন নিছে। আট নাম্বার কোয়েশ্চেন, এটা তোমরা আনসার করো, দেখি পারো কিনা। এটা আমাদের যে ইউতে আসছে, তাও 2বার আসছে। তোমরা আনসার করে দেখো পারো কিনা। আচ্ছা, আমি করি। এই সাইডে করি। তো এইখানে দেখো আমাদের বলছে সাইন 2n + 1 পাই প্লাস হচ্ছে আলফা। তো এইখান থেকে তোমরা π/2 নাও। সবসময় কিন্তু 90 দিয়ে হিসাব করতে হয়, তো আমরা π/2 নিলাম। তো π/2 নিলে দেখো এখানে কি আসতেছে, ওইখানে 2 হচ্ছে তোমার গুণ হবে, তো গুণ হইলে এখানে আসবে 4n + 2 এরকম। তো এখানে n এর মান আমরা হিসাবের সুবিধার্থে আমরা n = 0 ধরে নিব। তো 0 ধরলে এখানে আসে আমাদের 2। তো যেহেতু জোড় সংখ্যা হলে তোমার সাইনের কোনো পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে। আর এইখানে আছে 2 2, তো 2 মানে হচ্ছে 2 ঘর আগাবে, 2 ঘর। তারপর আবার প্লাস আলফার জন্য 1 ঘর। তো তৃতীয় চতুর্ভাগে হচ্ছে তোমার সাইনের মান মাইনাস বা নেগেটিভ, এখানে আমাদের মাইনাস সাইন আলফা। তো আনসার হচ্ছে এ, মাইনাস সাইন আলফা। তারপর এইখানে দেখো cos 27 - cos 63 বা এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। তো এই ক্ষেত্রে তোমরা একটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, যেহেতু পরীক্ষাতে তোমরা এত টাইম পাবা না পুরাটা করার। তো এই ক্ষেত্রে তোমরা কি করবে, এইখানে যা দেখো মাইনাস দেওয়া আছে, এখানে আমাদের সূত্র হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস এ। আর যদি দেখো যে cos 27
বা মনে করো যে তো এইখানে দেখো, মনে করো আমি শর্ট ট্রিক্স গুলো আগে লিখে নেই। cos a প্লাস sin a, আর এখানে আছে আমাদের cos a মাইনাস sin a। তো এই ক্ষেত্রে আমাদের আসবে tan 45 ডিগ্রি প্লাস a, এটা হচ্ছে সূত্র। তারপর এখানে মনে করো উপরে মাইনাস আছে, মাইনাস সাইন এ, এটা মাইনাস, আর এখানে নিচে প্লাস। তাহলে আমাদের আসবে tan, তখন এইখানেও মাইনাস আসবে, tan 45 ডিগ্রি মাইনাস এ। তো এই ক্ষেত্রে দেখো আমাদের সূত্রে আছে সাইন, আর ওইখানে আছে আমাদের cos। তো এখানে আমাদের ফার্স্টে সাইনে নিতে হবে। তো সাইনে নিলে এখানে আসবে সাইন 90 থেকে যদি 63 বাদ দেওয়া আসবে 27, আর এখানে আসবে সাইন 27। তো এখন আমরা এটা আমাদের কোন সূত্রে অ্যাপ্লাই করব? সেকেন্ড সূত্রে অ্যাপ্লাই করলে tan 45 ডিগ্রি মাইনাস এ বলতে হচ্ছে tan 45 ডিগ্রি মাইনাস 27, যদি অ্যাপ্লাই করো আসবে আর কত 18। আমাদের আনসার হচ্ছে বি। এই দুইটা শর্টকাট হচ্ছে তোমরা মুখস্থ রাখবা, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন আসে, দেখো যে জেইউতেও আসছে, তারপর ওই খুলনা ইউনিভার্সিটিতেও আসছে, রাজশাহীতেও আসছে। তো এই সূত্র দুইটা ইম্পর্টেন্ট, এই শর্টকাট দুইটা তোমরা মনে রাখবা। তারপর আমাদের জিজ্ঞেস করছে cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এর প্রকৃত মান কোনটি? যদি আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিত তাহলে এটা তোমাদের জন্য ইজি হতো, ক্যালকুলেটর মান দিতে এসে পড়তো। কিন্তু ক্যালকুলেটর ছাড়া এখানে তোমার cos a মাইনাস b এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। কিন্তু পরীক্ষার হলে তোমরা এত সময় পাবা না, তো কিছু কিছু মান আছে তোমাদের মুখস্থ রাখা ভালো, সেগুলো আমি লিখে দিই সাইডে। তার মধ্যে একটা হচ্ছে cos 15 মানে হচ্ছে তোমার sin 75। একটু দাঁড়াও, কমেন্ট গুলো একটু দেখি, তোমরা আনসার করতে থাকো তোমাদের যদি মনে থাকে। গাইডলাইন কিভাবে পড়বো বলেন একটু। গাইডলাইন এটা তোমাদের আমি পরে দিব। বেশি বেশি করে কোশ্চেন ব্যাংক সলভ করবা, আর বেশি কিছুই না। আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, জাহাঙ্গীরনগর পরীক্ষার ক্ষেত্রে তোমার টাইম ম্যানেজমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমার 80টা এমসিকিউ দাগাইতে হয় 55 মিনিটে। দেখা যায় তার মধ্যে 44 মার্ক হচ্ছে তোমার ফিজিক্স আর ম্যাথে। তো ক্যালকুলেশন যদি ফাস্ট না করো দেখবা তোমার টাইম শেষ হয়ে গেছে। তো অঙ্ক পারলেও কোনো লাভ নেই, সবার আগে তোমার টাইম ম্যানেজমেন্ট করাটা শিখতে হবে। তো এই জন্যই ক্যালকুলেশন ফাস্ট করবা। তার উপর আবার ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, তো এই ক্ষেত্রে হাতে কলমে কিভাবে ক্যালকুলেশন ফাস্ট করা হয় সেজন্য প্র্যাকটিস করবা। তো এই ক্ষেত্রে আমাদের আসবে √6 প্লাস √2/4, তারপর sin 15 বা cos 75 এর মান আসবে এইটাই সেম, জাস্ট মাইনাস।
তারপর আরো মান আছে, এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট, কিন্তু সাথে 10-15 এর মানটা মুখস্থ রাখলে ভালো। 10-15 ডিগ্রির মান হচ্ছে 2 মাইনাস √3, বা 10-15 কে তোমরা cot 75 ও লিখতে পারো, এটাও আসতে পারে। তারপর 10-75 এর মান হচ্ছে √3, বা 10-75 কে তোমরা cot 15 ও লিখতে পারো। তো এই চারটা মান তোমরা মুখস্থ রাখবা, এই একটা আর এই একটা মনে রাখলেই হবে, বাকিগুলো এমনিতেই মনে থাকবে তোমাদের। তো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এখানে আমাদের আনসার হচ্ছে 15। 15 হচ্ছে যে √6 + √2/4। তো আনসার আমাদের এ। তারপর এখানে আমাদের আছে sin 67 ½ = what? তো এখানে বড় মান দেওয়া আছে যেহেতু, তো আমরা এটা cos এ কনভার্ট করি আগে। যদি cos এ নেই, 90 থেকে যদি বিয়োগ করা আসবে cos 22 এত। তো এইখানে একটা শর্ট ট্রিক্স আছে, এখানে তোমরা বারবার সূত্র অ্যাপ্লাই করলে অনেক টাইম লাগবে। তো এই ক্ষেত্রে শর্ট ট্রিক্সটা হলো যে এরকম, যখন হচ্ছে তোমার সাইন থাকবে, সাইন মনে করো π/, যতই দেওয়া থাকুক, একটা মনে করো থিটা দেওয়া আছে, থিটা মনে করো দেওয়া আছে, দেওয়া থাকলে এখানে আসবে এরকম একটা মান আসবে। আগাবে। তারপর cos এরকম থাকলে দেখবা এরকম একটা মান আসবে, মাইনাস, এইখানে মাইনাস। তো এইখানে পার্থক্যটা দেখো যে সাইনের ক্ষেত্রে প্রথম যে 2টা আছে এরপর একটা প্লাস আসবে, আর cos এর ক্ষেত্রে প্রথম যে 2টা আছে ওইটার পর একটা মাইনাস আসবে। তারপর আবার থিটার ক্ষেত্রে একটা ফ্যাক্ট আছে, মনে করো একটা পাই আছে 2 হচ্ছে n+1, এই n হচ্ছে তোমার n সংখ্যক 2, মানে এইখানে যতটুক যে nটা আসবে n এর মান অনুযায়ী সেখানে ততগুলা তোমার 2 থাকবে। তো এটার একটা উদাহরণ তোমাদের দেখাই ফার্স্টে। মনে করো এটা আমাদের একটা কোশ্চেন। তো দেখো আমাদের সবসময় অ্যান্সারে কিন্তু একটা হাফ আসে, যেহেতু এখানে হাফ নাই, তো আমরা এখানে একটা হাফ যদি নেই তো ওই পাশে একটা 2 আসবে। তো আমরা যেহেতু এইটা বের করতেছি, তো এখানে আমরা একটা 2 নিয়ে নিই। 2 নিলে দেখো এখানে প্লাস আছে, তো প্লাস নিলে cos আসবে, এখানে π/। এখন এইখানে দেখো n এর মান কি, n এর মান হচ্ছে কয়টা, 2 আছে, 2 আছে হচ্ছে তোমার 1টা 2টা 3টা 4টা, তো 4, আর হচ্ছে ওই সূত্রের +1, এই যে এখানে +1। তো +1 দিলে তোমার আসে এরকম 2 cos π/2⁵। আমাদের আনসার আসছে 2 cos π/32। তো এরকম একটা আনসার আসে। তো আমরা যদি এইখানে চেক করি, সাইন কে আমরা cos এ আগে ইনভার্ট করলাম, তো cos 22 হাফ আসে। তো ওইখান থেকে দেখো যে ফার্স্ট এই জায়গায় 1 আছে, তো এটা আসবে না, শুধু √2 আছে, এটাও আসবে না। আর এখানে 2 এর পরে দেখো একটা প্লাস আছে, তার মানে এটাও আসবে না, এই যে এইটা আসবে। তো আমাদের আনসার হচ্ছে ডি। নেক্সট কোয়েশ্চেনে আসি।
নেক্সট কোয়েশ্চেনে আমাদের cos 20 ডিগ্রি এর মান দেওয়া আছে হচ্ছে x, তো sin 40 ডিগ্রি এর মান আমরা বের করব। তো যেহেতু cos sin, তা আমাদের sin 40 কে হচ্ছে তোমার কোন এক ভাবে cos 20 তে ইনভার্ট করতে হবে। তো আমরা করি, যে দেখো sin 40 কে আমরা 2 into 20 লিখতে পারি। তো 20 কে যদি আমরা থিটা ধরি, তো এখানে sin 2 থিটার সূত্র হয়, তো এখানে আমরা লিখতে পারি 2 sin থিটা cos থিটা। তারপর আমাদের শুধু cos 20 এর মান দেওয়া আছে, sin 20 এর মান দেওয়া নেই। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি যে sin থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো এখানে আসবে আমাদের 2, এতটুকুর মান x, আর এখানে 1 মাইনাস x স্কয়ার। আমাদের আনসার হচ্ছে 2x রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তো আনসার হচ্ছে সি। ঠিক কয়টা কোয়েশ্চেন করলে শিওর চান্স? ঠিক কয়টা কোয়েশ্চেন? প্রশ্ন ব্যাংক সলভ করবা। জয়কুলির দেখো প্রশ্ন ব্যাংক আছে যে এই ইউনিটের, আমি তাই করছিলাম। তোমরা কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা যতগুলা পারো, যতগুলা দেওয়া আছে তোমাদের কাছে, যতগুলা অ্যাভেলেবেল আছে। দেখবা জাবির কোয়েশ্চেন প্যাটার্ন সেম হয় প্রত্যেক বছর মোটামুটি, তো মোটামুটি সলভ করলে তোমরা পারবা। তারপর দেখো কি দেওয়া আছে, cos থিটা ইজ ইকুয়াল টু একটা মান দেওয়া আছে, cos 2 থিটা এর মান কত? তো যে cos 2 থিটার কিন্তু তিনটা সূত্র আছে, তো কোন সূত্রটা অ্যাপ্লাই করব? তো সূত্রগুলো হচ্ছে তোমার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তারপর হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, আর 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। তো এখানে তোমরা কোন সূত্র অ্যাপ্লাই করবে? যেহেতু আমাদের cos থিটার মান দেওয়া আছে, তো আমরা এই সূত্র দুইটা অ্যাপ্লাই করব না। এই সূত্র দুইটা অ্যাপ্লাই করলে অনেক কমপ্লেক্স হয়ে যায়। এখান থেকে cos থিটা থেকে তোমরা sin থিটা বের করবা, তারপর মান বসাবা, তো অনেক কমপ্লেক্স হয়ে যায়। তো তোমরা ডিরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করবা, তারপর ক্যালকুলেশন করলে যা আসে এটা আমি আর করাইতেছি না। তবে এত বড় ক্যালকুলেশন আসবেও না যতদূর জানি, জাস্ট ইন কেস আসে তো দেখাই দিলাম। তারপর এখানে আসছে এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ, ধনাত্মক বলে দিছে, পজিটিভ, যে সাইন এর একটা মান দেওয়া আছে আর cos বি এর মান দেওয়া আছে। তো cos a প্লাস বি এর মান কত? তো এখানে আমরা cos a প্লাস বি এর সূত্রটাকে লিখি। cos a cos b মাইনাস sin a sin b। তো cos এর মান বের করতে হবে আগে। তো এখানে দুইটা ত্রিভুজ আইকানি আমি, তো এখান থেকে যদি তোমরা দেখো, তো এখানে আসবে আমাদের 4। এটা মোটামুটি বলতে গেলে মুখস্থ মান, যে 3 আর 5 থাকলে আরেকটা হবে 4। তারপর এই ক্ষেত্রেও দেখো যে আমার দেওয়া আছে, এটা আসবে আমাদের 5। এই দুইটা মানই সবসময় বেশি ইউজ করে, 3 4 5 আর 5 12 13। তো এখান থেকে আমরা যদি cos এর মান বের করি, cos এর মান হচ্ছে আসবে 4/5, আর cos b এর মান অলরেডি দেওয়া আছে 12/13। তারপর sin এর মান দেওয়া আছে অলরেডি 3/5, আর ওই ত্রিভুজ সূত্র থেকে যদি তোমরা sin b এর মান বের করো আসবে
তো এখানে আসবে আমাদের 65, একবারে করলাম 65, 4 × 48 মাইনাস 3 × 5 = 15। তো হিসাব করলে আসে আমাদের 33/65। এইটা ইজি ছিল। এইটার আনসার বের করো দেখি, সাস্টে আসছে। তো এইখানে তোমরা ফার্স্টে কি করবা, যে কট দেওয়া আছে, কট থেকে তোমার cos x এর মান চাইছে, তো এইটাকে আমরা ফার্স্টে লিখবো, ভাঙাই নিব, sin cos এ ভাঙাই নিব, সরি উপরে cos হবে, cos, এটা আমরা পুরাটা এ ধরে নিই আগে, এত বড় লিখতে ভালো লাগে না, cos a cos b হচ্ছে sin a sin b, এরকম একটা আসবে। তো এইখান থেকে দেখো, তোমরা যদি লেখো, আচ্ছা একবারে লিখে উচিত ছিল, যাই হোক লিখলাম x1 + x2/2 cos x2 - x1/2, তারপরে এই ক্ষেত্রে আসবে sin x1 + x2 কেমনে বসাবে, তো মুছতেই পারতেছি না। বোর্ডের প্রবলেম ভাই। হ্যাঁ, তো এইখানে দেখো একটা সূত্র অ্যাপ্লাই করা যায়, cos c + d/2 cos c - d/2, আবার এইখানে সরি d - c/2, আবার নিচে দেখো যে sin c + d/2 sin c - d/2। তো এইখানে যদি তোমরা সূত্র অ্যাপ্লাই করো, এখানে এটা 2 আনলে, লব হরকে 2 দ্বারা গুণ করলে এখানে আসবে আমাদের, এটা সূত্র হচ্ছে cos c + d। দূর, cos c + cos d, আর এখানে আসছে আমাদের cos c - cos d = 3। ওই যে মান দেওয়া আছে সাইডে, এখানে আমাদের 3। তো এখান থেকে ক্যালকুলেশন করবা, তো ওই পাশে নিয়ে গেলে জিজ্ঞেস করছে cos x1 এর মান কত,
হ্যাঁ, যদি এই পাশে আনি -4 cos x2 এরকম আসবে। তো উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করলে আসবে cos x1 আর এখানে 2 cos x2। তো আমাদের আনসার হচ্ছে, তো জিজ্ঞেস করছে cos x1 এর মান কত, তো আমরা আনসার বের করছি 2 cos x2। আনসার হচ্ছে আমাদের এ। তারপর এইখানে দেখো, এইখানে তোমাদের যদি তোমরা হচ্ছে ক্যালকুলেশন করো টাইম লাগবে, তো তোমরা ফার্স্টে অপশন টেস্ট করবা। ত্রিকোণমিতিতে সব সময় সবার আগে অপশন টেস্ট করার চেষ্টা করবা। যদি অপশন টেস্ট না করতে পারো তখন ইকুয়েশন সলভ করবা। তো এইখানে দেখো বলছে a - b = π/4। তো আমরা হচ্ছে a এর মান যদি π/4 ধরে নিই আর b এর মান যদি 0 ধরি, তাহলে এইখানে তোমরা tan a এর ক্ষেত্রে π/4 বা 45 বসাও। তো tan 45 এর মান হচ্ছে তোমার 1, তো 1 আর 1 2, আর এদিকে আসতেছে তোমার tan, যদি 0 বসাও b এর মান তাহলে এখানে আসতেছে 1। তো আমাদের এই পুরাটা ইকুয়েশনের আনসার যদি তুমি হচ্ছে এটা বসাও তাহলে আনসার আসছে 2। তো সেম আনসার আমাদের হচ্ছে 2, শেষ আনসার এটাই। সবার আগে অপশন টেস্ট করবা। অপশন টেস্ট করলে দেখা গেছে যে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কোশ্চেন সলভ করতে পারবা। তারপর এই ক্ষেত্রে দেখো অনেকগুলা মান দেওয়া আছে, তো এখান থেকে বলছে এটা মান বের করতে। এটা তোমরা বের করো, টাইম লাগার কথা না। আমি করি। তো এটা একটা শর্ট ট্রিক্স হচ্ছে যে তোমরা ফার্স্টে পদ সংখ্যা বের করবা। পদ সংখ্যাকে যদি তোমরা 2 দ্বারা ভাগ করো তাহলে আনসার আসবে। তো পদ সংখ্যা বের কর, পদ সংখ্যা = হচ্ছে তোমার শেষ পদ। শেষ পদে দেখো 90 আছে, 90 আর শুরুতে আছে তোমার 0, ভাগ হচ্ছে 10। যেহেতু 10 করে আগাইতেছে তো আমরা 10 দ্বারা ভাগ করছি, +1। তো এখানে আমাদের আনসার আসতেছে 10। তো এই 10 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে আমাদের আনসার আসছে 5। তো আমাদের অ্যাকচুয়াল আনসার হচ্ছে 5। বেশি টাইম লাগে না কিন্তু। তো শর্ট ট্রিক্স যদি তোমরা অবলম্বন করো তাহলে দেখবে আনসার ইজিলি আসবে। তারপরে এই ক্ষেত্রে দেখো বলছে একটা সমীকরণ দেওয়া আছে, এর মান কোনটি। তো এই ক্ষেত্রে তোমরা তোমাদের অ্যাপ্লাই করতে পারো অপশন টেস্ট। হ্যাঁ, অপশন টেস্ট করো। তো থিটা এর মান অপশন টেস্ট করার ক্ষেত্রে সবসময় 0, 30, 45, 60, 90 এগুলা মান নিবা। তো আগে আমরা 0 দিয়ে ট্রাই করি। 0 দিয়ে ট্রাই করলে sin 0 এর মান আসে আমাদের 0, তো এতটুকু 0 আসে, এতটুকু 0 আসে, তো আমাদের আনসার হচ্ছে শুধু 1। তো এখন দেখো যে এই এই অপশনে কোথায় 0 অ্যাপ্লাই করলে তোমার আনসার 1 আসবে। তো এই ক্ষেত্রে দেখো যদি 0 অ্যাপ্লাই করো 1 আসবে না, 0 আসবে, তো এটা বাদ। তারপরে এই ক্ষেত্রে যদি 0 অ্যাপ্লাই করো আনসার আসবে 2। cos 0 এর মান হচ্ছে 1, তো সামনেটা 2 আসে, গুণ হলে আসবে 2, তো এটাও হবে না, এটা বাদ। তারপর sin 0 এর মান 0, এটাও আসবে না। তো এইখানে দেখো এখানে যদি 0 এর মান বসাও
cos 0 এর মান আসে 1। তো এই 1 আর এই 1 মিলে গেছে, তোমাদের आंसर হচ্ছে বি। এইখানে দেখো ফার্স্টে আমরা শর্ট cos 4 theta is equal to 7/18 আর একটা শর্ত দেওয়া আছে cos 2 theta এর মান চাইছে। তো এখানে আমরা আগে শর্তের দিকে তাকাই। শর্তের দিকে দেখো দেওয়া আছে 4 theta আর আমাদের আনসারে চাইছে 2 theta। তো আমরা এটাকে দুই দ্বারা যদি ভাগ করি আসবে 2 theta, এখানে আসবে 135 আর এখানে 180। তো যদি চতুর্ভাগ হিসাব করো, চতুর্ভাগ হিসাব করলে তোমার এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। আর দ্বিতীয় চতুর্ভাগে দেখো cos এর মান দ্বিতীয় চতুর্ভাগে তোমার নেগেটিভ হয়। তো আনসারে দেখো নেগেটিভ ওয়ালা অপশন হচ্ছে শুধুমাত্র একটা, যেটা হচ্ছে -5/6। তো অঙ্ক করার কোনো দরকার নাই, তোমরা কোয়াড্রেন্ট হিসাব করেই আনসার দিতে পারবা। আমাদের আনসার হচ্ছে -5/6। তারপর এখানে cos থিটা আর sin ডেল্টার মান দেওয়া আছে, তো এটা হিসাব করতে বলছে। তো এটা হচ্ছে আমাদের একটা সূত্র যে sin a plus b sin a minus b থাকলে আমরা হচ্ছে লিখবো sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার। এটা হচ্ছে আমাদের a plus b a minus b এর সূত্রের মতো, যে a plus b into a minus b হলে a স্কয়ার minus b স্কয়ার। তো এরকমই sin a plus b into sin a minus b হচ্ছে sin স্কয়ার a minus sin স্কয়ার b। তো এই সূত্র অ্যাপ্লাই করলে দেখো কি আসে। আমাদের থিটার ক্ষেত্রে cos এর মান দেওয়া আছে, তো আমরা এখানে 1 minus cos স্কয়ার থিটা লিখবো আর এখানে sin স্কয়ার ডেল্টা ঠিক থাকবে। তো এই ক্ষেত্রে আসবে আমাদের 1 minus 1/4 আর এখানে 1/2। এখান থেকে হিসাব করো, আনসার আসবে 1/4। তো আমাদের আনসার সি, সিতে দেওয়া আছে, আমাদের আনসার হচ্ছে সি। তো তারপর দেখো কি দেওয়া আছে, tan 45 ডিগ্রি প্লাস a tan 45 ডিগ্রি মাইনাস a এর মান কত। তো আমাদের সাইন কজে আনসার দেওয়া আছে, বা tan এও আছে sec এও আছে। তো তোমরা অপশন টেস্ট করতে পারো, এই ক্ষেত্রে অপশন টেস্ট করা যাবে ইজিলি। তো তোমরা অপশন টেস্ট করার ক্ষেত্রে তোমরা 15 a এর মান তোমরা 15 ধরতে পারো। কেন? কারণ দেখো 15 এর সাথে যদি তোমরা 45 যোগ করো আসবে 60, tan 60 এর মান তোমাদের জানা আছে। তারপর 45 থেকে যদি তোমরা 15 মাইনাস করো আসবে tan 30, তো এটার মানও তোমাদের জানা আছে। তো এই ক্ষেত্রে যদি tan 16 আর হচ্ছে tan 30 এর মান নাও, তাহলে আমাদের এখানে আসবে √3 প্লাস 1/√3। তো আসবে আমাদের √3 4/√3। তো এই ক্ষেত্রে দেখো 4/√3 কে আমরা 2 into 2/√3 লিখতে পারি না। তো এখানে আমাদের সাইন দেওয়া আছে, cos দেওয়া আছে, tan দেওয়া আছে, এই তিনটা অপশনে। তো কোন যদি তুমি 30 বা 60 যাই অ্যাপ্লাই করো না কে, কোনটার মান তোমার 2/√3 আসবে না। কিন্তু এই ক্ষেত্রে দেখো sec এর ক্ষেত্রে যদি 15 অ্যাপ্লাই করো তাহলে এখানে আসবে sec 30 আর sec 30 এর মান হচ্ছে 2/√3। আর সামনে আমাদের 2 আছে, 2 দিয়ে গুণ করলে আসবে 4/√3। তো মিলে গেছে, মিলে গেলে আনসার হচ্ছে, তার মানে আমাদের ডি। অপশন টেস্ট, অপশন টেস্ট করবা অলওয়েজ।
তারপর দেখো কি দেওয়া আছে, কোন ত্রিভুজের ক্ষেত্রে 2s = a + b + c। তারপর একটা কোয়েশ্চন দেওয়া আছে, বলছে এটার মান কত। তো আমরা একটা সূত্র জানি যে s² তোমার bc cos² a/2 ac cos² b/2। প্লাস হচ্ছে ab cos² c/2। এটা হচ্ছে আমাদের সূত্র। তো সূত্র থেকে আমাদের এতটুকু দেওয়া আছে কোয়েশ্চেনে। তো তার মানে এইটাকে যদি আমরা ওই পাশে নিয়ে মাইনাস করে দেই তাহলে তোমার এটার মান আসবে। তো এখানে আমাদের কত, এইটা, এটা জাস্ট ওই পাশে গিয়ে নেগেটিভ হয়ে গেছে। আমাদের আনসার হচ্ছে s² - ab cos² c/2। তারপর দেখো কি দেওয়া আছে, একটি ত্রিভুজের ABC তিনটি বাহু দৈর্ঘ্য হচ্ছে 3, 5, 7। তো কোন সি এর মান কত? দেখো এই কোশ্চেনটা কত ফেমাস, কতগুলা বোর্ডে আসছে। তো cos c = তো আমরা এটাকে a b c এভাবে ধরে নিলে আসবে। যেহেতু কোন সি এর মান চাইছে আমরা এটাকে এইভাবে রাখবো, 3² + 5², আর এখানে আসবে 2, 3 × 5। 9, 5, 5, 25 - 49, 2 × 6, 5, 6, 30। এখানে আমাদের আসবে 34, 34 থেকে 49 - 34, 5 আসবে, -15, আর এখানে 30। এখানে আমাদের আসবে -1/2। আর cos কত ডিগ্রির মান -1/2? এটা আমাদের মুখস্থ মান 120। আমাদের আনসার হচ্ছে 120। ওয়ান্স মোর, কোনটা নাম্বার বলো, কোনটা আবার রিপিট করব? বলো কোনটা রিপিট করব, কমেন্ট করো। দেখো আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে, যদি একটি ত্রিভুজে একটা ইকুয়েশন দেওয়া আছে তবে সি এর মান কত। তো এটা আমাদের বইয়ের অঙ্ক। তো বইয়ের অঙ্ক হিসাবে তোমরা যদি এটা হিসাব করতে যাও দেখবা অনেক বড় একটা ক্যালকুলেশন আসবে। তো এত বড় ক্যালকুলেশন করা পসিবল না। তারপর দেখো এটা যে এই ইউনিটে অলরেডি আসছে। তো আমি তোমাদের সাজেস্ট করব এই মানটা তোমরা মনে রাখবা, যেহেতু এটা বইয়ের অঙ্ক। তোমাদের অঙ্ক করতে করতে এমনিতে এটা মনে হওয়ার কথা, মনে থাকার কথা, যেটার আনসার হচ্ছে 45 ও 135 ডিগ্রি। 21 নাম্বার রিপিট করব। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেনে গিয়ে তারপর ফেরত আসতেছি। যাই হোক, 21। আচ্ছা, 21 নাম্বারে আসি। 21 নাম্বারে বলছে মান বের করতে বলছে। আচ্ছা, তো এখানে তোমরা অপশন টেস্ট করবা। অপশন টেস্ট করতে গেলে তো তোমরা এখানে এর মান 15 ধরো। 15। এখন তোমরা বলতে পারো যে 0 ধরতে পারতাম, কিন্তু 0 ধরলে দেখো যে তোমার sin 0 মানও কিন্তু 0 হয়ে যায়, আবার tan 0 মানও 0। তো 0 দিয়ে করলে তোমার টাইম লাগবে অনেক বেশি। 0 করার পর আবার 30 দিয়ে করতে হবে, আর 30 দিয়ে করলে দেখবে এখানে তোমার 75 আসবে। তো tan 75 এর মান তো আরো বেশি কমপ্লেক্স। তো এই জন্য তোমরা 0, 30 এগুলো নিবা না, তোমরা একটা মান নিবা 15। কেন 15? কারণ 15 নিলে দেখো 45 আর 15 যদি যোগ করো আসবে তোমার 60 ডিগ্রি। তো
তো tan 60 ডিগ্রির মান তোমার জানা আছে। তারপর tan 45 ডিগ্রি থেকে যদি তুমি 15 ডিগ্রি মাইনাস করো আসবে তোমার tan 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রির মানও তোমার জানা আছে, তো তোমার হিসাবের ক্ষেত্রে ইজি হবে। তো এই ক্ষেত্রে tan 60 লিখলা। তোমরা এটা জাস্ট এর মান আমরা ধরে নিছি, অ্যাকচুয়াল মান না, কিন্তু শুধু অপশন টেস্ট করার জন্য। তো tan 60 ডিগ্রি আর এখানে আসবে আমাদের tan 30 ডিগ্রি। তো এখান থেকে আমাদের মান আসছে tan 60 মান হচ্ছে √3 আর tan 30 মান হচ্ছে 1/√3। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে? √3 এখানে 4। তো এখান থেকে দেখো যে তোমার 15 ডিগ্রি sin 15 ডিগ্রি যদি বসাও তোমার কখনোই এই মান আসবে না, √3 সম্বলিত। এইটাকে আমরা 2 × 2/√3 লিখতে পারি না? তো সাইন এর মান যদি তুমি বসাও দেখবা যে 2/√3 সরাসরি না তুমি সাইনে বসাইলে পারবা, না কজে, না তুমি টেনে বসাইলে পারবা। কিন্তু sec 30 এর মান আমরা কি জানি? 2/√3 না? sec 30 এর মান 2/√3 আর সামনে একটা 2 আছে, তো এই 2 গুণ করলে আসবে 4/√3। তো দেখো এই যে মিলে গেছে, তার মানে আমাদের আনসার হচ্ছে ডি। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো নেক্সট কোয়েশ্চেন। এখানে এবিসি ত্রিভুজের একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে কোণ এ এর মান কত। দেখো এটা কতবার আসছে। তো এই ক্ষেত্রেও আমি তোমাদের সাজেস্ট করব আনসারটা মুখস্থ রাখার, মানে মনে রাখবা আর কি, যে আনসার সবসময় যখনই দেখবে একটা ইকুয়েশন আসছে এখান থেকে, তখনই বুঝবা যে আনসার হচ্ছে π/2, মানে কোনটা সমকোণী হবে। তো নেক্সট কোয়েশ্চেনেও দেখবে এরকম একটা থাকবে। হ্যাঁ, যে এখানে দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে a + b এর মান কত। এইখানেও সেম আনসার হচ্ছে π/2। দেখছো কতবার আসছে যে। তো আমি তোমাদের বলবো এই দুইটা ইকুয়েশন তোমরা মনে রাখবা, কারণ এগুলা যদি হিসাব করো অনেক টাইম লাগবে। তো যে লাস্ট যে তিনটা দেখাইলাম 24, 25, 26, এগুলা তিনটাই হচ্ছে বইয়ের অঙ্ক। বইয়ের অঙ্ক তোমাদের এতদিনে মনে রাখার কথা, মনে থাকারই কথা, আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই, তোমাদের এমনি মনে থাকবে। তারপর বলছে একক ব্যাসার্ধের বৃত্তে অন্তর্লিখিত একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। তো আমরা একটা সূত্র জানি যে 2r = a/sin থিটা। তো এখানে আমাদের বলছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে a, তো a = 2r sin থিটা। তো এখানে আমাদের r এর মান হচ্ছে 1, কেন? কারণ বলে দিচ্ছে আমাদের একক ব্যাসার্ধ, একক ব্যাসার্ধ মানে হচ্ছে r এর মান 1। তো তারপর বলছে sin থিটা, থিটার মান কি বসাবো বলছে। এখানে দেখো বলছে আমাদের সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে থিটার মান সবসময় 60 ডিগ্রি। তো sin 60 ডিগ্রি। তো sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো আমাদের আনসার হচ্ছে √3, কাটাকাটি করলে √3, তো আমাদের আনসার √3 ইউনিটস। ইন্টিগ্রেশন, হ্যাঁ ইন্টিগ্রেশন করাবো, ইন্টিগ্রেশন করাই তার অবশ্য দেরি আছে, 2-3 ক্লাস পরে ইন্টিগ্রেশন। আগে ডিফারেন্সিয়েশন, তারপর ইন্টিগ্রেশন। তারপর এখানে আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে 2a = 3b = 4c।
তো এ অনুপাত বি অনুপাত সি এর মান কত হবে? তো এখানে দেখো ফার্স্টে লিখি 2a is equal to 3b is equal to 4c দেওয়া আছে। এইখানের যে আমাদের যে সহগগুলো আছে এগুলো আমরা গুণ করি, সরি লসাগু করি। লসাগু করলে দেখো কি আসে, 12। তো আমরা 12 দিয়ে গুণ করি, সরি ভাগ করি, ভাগ করলে আসবে 4c/12। এখানে আসছে আমাদের a/6 b/4 আর এখানে c/3। তো ইকুয়েশন যদি হচ্ছে তোমরা অনুপাত বের করো, এখানে আসবে 6 4 3। এইখান থেকে এই লাইন কিভাবে আসছে বুঝছো? না বুঝলে বলো। এইখান থেকে জাস্ট একটা দেখাই, এখান থেকে a/6 না is equal to b/4। এখান থেকে জাস্ট b যদি নিচে আনি তো ওই পাশে 6/4 হয়। তো এটা সমান আমরা লিখতে পারি যে a অনুপাত b is equal to হচ্ছে 6:4। তো সেম উপায়ে তোমরা এই যদি এতটুকু নাও তাহলে আসবে b অনুপাত c is equal to হচ্ছে 4:3। তো এখান থেকে আমাদের আসবে এটা। তো আনসার বি। তারপর দেখো বলছে কোন ত্রিভুজের বাহুগুলো 3টা বাহু দেওয়া আছে, জিজ্ঞেস করছে বৃহত্তম কোণ কোনটা। বৃহত্তম কোণ, এখন এইখান থেকে তোমরা বৃহত্তম কোণ আইডেন্টিফাই করবা কিভাবে? তো এখানে মনে করো তোমরা এক্স এর মান কত বসাইবা? 1। মনে করো তোমরা এক্স এর মান এখানে 1 বসাইলা, মানে এক্স এর মান 1 যদি বসাও এখানে আসবে 5, এখানে আসতেছে 6 7 আর এখানে আসতেছে 3। তো এখান থেকে আমাদের সবচেয়ে বড় বাহু আসতেছে হচ্ছে 7। তার মানে বৃহত্তম বাহুরই তোমার বৃহত্তম কোণ থাকবে, তার মানে আমাদের বৃহত্তম কোণ এখান থেকে বের করতে হবে। তো আমরা এটাকে কোণ এ ধরে নিই আর এটাকে বাহু ধরে নিলাম। তো এখান থেকে যদি তোমরা হিসাব করো যে cos a is equal to, আচ্ছা সোজা করে লিখি, cos a এখানে 2 into 2x plus 3 x square plus 2x। তারপর এখান থেকে আসতেছে তোমার 2x plus 3 whole square plus x square plus 2x। এতটুকু কিভাবে লিখছি তো বুঝতে পারছো, জাস্ট সূত্র অ্যাপ্লাই করছি। cos a is equal to b square plus c square minus a square by 2bc। তো এখান থেকে তোমরা হিসাব করবা, আমি আর হিসাব করতেছি না কারণ ক্যালকুলেশনটা অনেক বড়, যেহেতু এটা তোমার বইতে আসছে। ক্যালকুলেশন মোটামুটি বড়, তোমার এটা বাসায় গিয়ে করে দেখবা, তো আনসার আসবে তোমার 120। তোমরা করে দেখো। তারপর বলছে যে ত্রিভুজের 3টা বাহু আছে, এই অঙ্কটা তো আমি দিইনি। হ্যাঁ, ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, তো এর মান জিজ্ঞেস করছে। তো আমরা এটা করে দেখি। তো এইখানে দেখো একটা সূত্র অ্যাপ্লাই হয়, এখানে একটা সূত্র অ্যাপ্লাই হয়। এই এতটুকু যদি আমরা এ ধরি বি, আবার এখানে এতটুক এ বি, তাহলে এখানে কি আসতেছে a minus b into a plus b, তার মানটা হচ্ছে a square minus b square এর সূত্র।
তো আমরা এখানে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি। তারপর এখান থেকে গুণ করে দেই √3bc প্লাস হচ্ছে 2bc। তারপর এখান থেকে আসবে তোমার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc মাইনাস এ স্কোয়ার, এখান থেকে √3bc প্লাস 2bc। তো এখানেও 2bc আছে, এখানেও 2bc আছে, এতটুকু আমরা বাদ দিই। বাদ দিলে এখান থেকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখান থেকে √3bc। তারপর উভয় পক্ষকে আমরা 2bc দ্বারা ভাগ করি। √3/2 এখানে 2bc। তো এটা দেখার একটা সূত্র অ্যাপ্লাই হয় যে cos a is equal to b square plus c square minus a square by 2bc। তো এখানে আমরা দেই cos a, cos a এর সূত্র হয়, আর cos কত ডিগ্রির মান √3/2, cos 30 এর মান হচ্ছে √3/2 2, এখানে হচ্ছে cos 30, তার মানে এর মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি। আমাদের আনসার 30। এক নং এ কেন বসাইতে হবে মানে কোনটা, কোন কোয়েশ্চেন, কত নাম্বার কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছো? শর্টকাট গুলো দেখাই দিন। শর্টকাট তো আমি দেখাইছি, যেগুলা শর্টকাট আছে ওইগুলো দেখাইছি। মীরা আক্তার, একে কেন বসাইতে হবে, কোনটার একে বসাইতে হবে, কোয়েশ্চেনটা একটু ক্লিয়ার করো। উনত্রিশ নাম্বার বলছে 1 নাম্বারে কেন বসাইতে হবে, 1 নাম্বার কেন বসাইতে হবে মানে এটা, আচ্ছা আমি আরেকবার ক্লিয়ার করি। আচ্ছা ওই আমাদের দেখো কোয়েশ্চেন কি করছে যে বৃহত্তম কোণ, ও আচ্ছা এক কেন মান কেন 1 বসাবো, তুমি ইচ্ছা করলে মান 2 বসাইতে পারো 3 বসাইতে পারো, আমি হিসাবে সুবিধার্থে 1 বসাইছি, বা তুমি মন চাইলে তুমি 0 বসাইতে পারো, এটা তোমার ইচ্ছা। আমি 1 বসাইছি, মনে হয়েছে যে আমার কাছে এটা ইজি, তো এই জন্য 1 বসাইছি। তুমি যদি 2 দিয়ে চিন্তা করো, 2 দিয়ে চিন্তা করলে এখানে আসবে 2 দুগুণে 4 7, এখানে আসবে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6 10 13, এখানে 2 দুগুণে 4 4 8। তো দেখো যাই করো না কেন 1 2 মান যাই বসাও, আনসার তোমার অলওয়েজ হচ্ছে এইটা সবসময় একটা বৃহত্তম বাহু হবে। তো মান না বসাইলেও তোমরা বুঝবা, দেখো এই কোয়েশনটাও বড়, তার মানে তোমার আনসারও আসবে বড়, তো এটা বৃহত্তম বাহু। আর বৃহত্তম বাহুর কোণ মানে বৃহত্তম বাহুর কোণ সবসময় বৃহত্তমই হবে, তো এই ক্ষেত্রে তোমরা পরে এখান থেকে মান বের করবা, ওইটাই। 29 সি তুমি কি করে দেখছো? করে দেখলে ভালো, অনেক বড় হিসাব, তোমাদের যদিও জাহাঙ্গীরনগরে আসবে না। আমি জাস্ট ওই বৃহত্তম বাহু বৃহত্তম কোণের এই কনসেপ্টটা দেখানোর জন্য কোয়েশ্চেনটা রাখছি আর কি। যাই হোক, বুঝছো কিনা বলো। ও শেষ, চল। তো বলছো গাইডলাইন দিতে বলছো অনেকে, তো তোমরা কি বলবো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা, কোয়েশ্চেন ব্যাংক আর কিছু না, কোয়েশ্চেন ব্যাংক সলভ করলেই হয়ে যায়। তো কোয়েশ্চেন ব্যাংক সলভ করার ক্ষেত্রে যেটা মনে রাখবা যে টাইম ম্যানেজমেন্ট। আমি বারবার বলতেছি যে তোমার 55টা এমসিকিউ, সরি 55 মিনিটে 80টা এমসিকিউ দাগাইতে হয়, আর এই ইউনিটে হচ্ছে তোমার 44 মার্ক ফিজিক্স আর ম্যাথ থেকে। তো তোমার ক্যালকুলেশন আছে অনেকগুলা, আর যদি বড় ক্যালকুলেশন দিয়ে দেয় তাহলে তো শেষ। তো এই ক্ষেত্রে তোমরা হাতে কিভাবে দ্রুত ক্যালকুলেশন করতে হয় এগুলো শিখবা।
টাইম ম্যানেজমেন্ট করাটা শিখবা, নাহলে দেখবা সব কোয়েশ্চেন পারো কিন্তু টাইমের অভাবে তুমি আর কোয়েশ্চেন দাগাইতে পারতেছো না। তো ওই জন্য টাইম ম্যানেজমেন্ট করাটা শিখবা, এতটুকু। এইগুলা করলেই হবে, কোয়েশ্চেন ব্যাংক সলভ, টাইম ম্যানেজমেন্ট, এই দুইটা করতে পারলেই এনাফ। তো শেষ, আজকের মতো এতটুকুই।